আরে আমি আবার কি করলাম? তুমি কিছু করনি সৌরভ, করনি বলেই তো আমার। এসব কি বলছো তুমি? কি হয়েছে তোমার? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সৌরভ। কি বলছো তুমি? এই তোমার কি মাথা ঠিক আছে? না, নেই। কারো প্রেমে পড়লে মাথা ঠিক থাকে নাকি? আমারও নেই। আর নেই বলেই তুমি যখন পারমিতা পারমিতা করতে আমার খুব খারাপ লাগতো। সেই খারাপ লাগা থেকে আমি জেলাস হয়ে এতগুলো ভুল করেছি। দেখো, আমি অনেক ভুল করেছি। আই এম রিয়েলি সরি। তোমরা প্লিজ আমাকে মাফ করে দাও। এটা দেখো আমি কান ধরছি। হেই শোনো শোনো শোনো, মানে আমাকে নিয়ে যা বললে তা সত্যি নাকি? আমি তোমাকে মিথ্যা কেন বলবো সৌরভ? ধুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এখন কোনো কিছু বুঝতে হবে না, আমি পরে সব বুঝিয়ে বলবো। যা হয়েছে আমরা সব ভুলে যাই, আমরা আবার নতুন করে শুরু করি। আমরা একজন ছাড়াও কি পারিফান চলতে পারে? বারে, আমি আবার কি বলবো? আমি গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু তনিমা তুমি যা বললে। উফ সৌরভ, আমি পরে বলছি এই ব্যাপারটা। শোনো, সবাইকে বলছি, আজ আমাদের জীবনের বিশেষ একটা দিন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব আমাদের পরিশ্রমের ফল কি হলো। তাই এবার চলো, সব মান অভিমান ভুলে আমরা সবাই মিলে দিনটাকে সুন্দর মনে রাখার মতো করে কাটাই। এই সত্যজিৎটা কল দিয়েছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তার মানে রেজাল্ট হয়ে গেছে। রিসিভ করো। আমি পারবো না, তোমরা কেউ করো। ইদানিং আমার সাথে অনেক কুফা ঘটনা ঘটছে। আমিও ধরতে পারবো না, আমার হার্টবিট খুব বেড়ে গেছে। কখন জানি আমি হার্ট অ্যাটাক করে বসি। আমি তো পারবোই না, টেনশনে এমনি আমার মাথা হ্যাং হয়ে আছে। এই সকাল থেকে ফোন করতে করতে একেবারে পাগল বানা দিয়া, আর এখন মনে হচ্ছে এই ফোন রিসিভ করতে দুবাই চলে এসছো। এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? কি ব্যাপার? এই হ্যালো, এই সবার মুখে এত তালা কেন? কি হয়েছে? ছক্কা, গ্যালারি পার করা ছক্কা। আমার 5টা ডিজাইন দুবাই ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে। বুঝতে পেরেছো তোমরা কি করেছো? ফাটিয়ে দিয়েছো। ইয়েস, শাবাশ। আমি পেরেছি, আমি পেরেছি ইরফান বাবা, আমি পেরেছি। আমি আমার কথা রাখতে পেরেছি, আমি আমার কথা রাখতে পেরেছি। তাহলে পঞ্চপাণ্ডব, ভালো থেকো সবাই। তোমাদের সাথে কাজ করে খুবই আনন্দ পেয়েছি আমি। এই আমাকে ডাকছে, এখনই কন্ট্রাক্ট সাইন হবে। রাখছি তাহলে, হ্যাঁ? ভালো থেকো, বাই। কি ব্যাপার, উনি এভাবে মুখের উপর কলটা কেটে দিলেন কেন? কোনো কিছু জিজ্ঞেস করতেও দিল না। মনে হয় অনেক ব্যস্ত আছে। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশন পারমিতা। কংগ্রেচুলেশন। রবীন্দ্রনাথের নাতনি, সোলজারের মতো তুমি যে লড়াইটা করেছো, এই স্যালুটটা তোমার প্রাপ্য হয়ে গেছে।